সত্যি কথা বলতে কি, আপনারা এখানে কখনো গেছেন কিনা আমি জানি না। আসলে এই জায়গাটা এতটা সুন্দর, এই জায়গাটা এতটা ঘুরতে ভাল লাগে, আসলে এখানে কখনো যাওয়া হয় না। এখানে হয়তো বছরে একবার বা দুইবার, আবার কোনো কোনো বছরে কখনোই যাওয়া হয় না। এই জায়গাটা আপনার বিশেষ করে বর্ষাকালে যখন পানি থাকে নদী ভরা, তখন এইখানে গিয়ে শান্তি পাওয়া যায় বা মজা পাওয়া যায়। আর এমনি সময় আমি কখনো যাই নাই, যখন নদী ভরা পানি থাকে না, শুকনা থাকে, তখন যাই নাই কেমন দেখতে আসলে। আর আমি যে কয়বার গিয়েছি সেই কয়বার এভাবে ভরা নদী ছিল। আর এই ব্রিজটার নিচ দিয়ে নৌকা নিয়ে ভ্রমণ করতে এতটা মজা লাগে, শুধু আমরাই না, অনেক অনেক নৌকা আসছে ভ্রমণ করতে এখানে। আসলে একদম অন্য লেভেলের মজা। আমাদের পিছনে দেখেন 3-4টা নৌকা একসাথে স্পিডে আসছে, কে কার আগে আসতে পারে। আর 3টা লেন আছে, যে যে লেন দিয়ে ঢুকতে পারে বের হইতে পারে। আসলে অনেকটাই মজা, এরকম আর কি আমি দেখি নাই। গ্রামের মধ্যে এতটুকু ছোট্ট একটা ব্রিজ, তার নিচ দিয়ে নৌকা যাওয়া আসলে অন্যরকম একটা শান্তি। যাই হোক, দেখেন আমরা এই যে ব্রিজ থেকে বের হওয়ার পরে এখন আমরা স্পিডে যাওয়া শুরু করছি। ওরা আমাদের নাগাল ধরার জন্য স্পিড দিচ্ছে, দেখা যাক কারা আগে পৌঁছাতে পারে। তো আমাদের স্পিডটা দেখেন, আসলে মেশিন দিয়ে একদম কালা ধোঁয়া বেরোইতেছে। আর আমরা একটাকে ওভারটেক করব ওদেরকে, আমাদের ওই স্পিডটা ওদের থেকে বেশি। হ্যাঁ, যাই হোক, আমরা ওদেরকে পিছনে ফেলে আগে চলে যাচ্ছি। দেখেন, যেমন স্পিড তেমন বাতাস আর তেমনি পানির আহা, ওদেরকে পেছনে ফেলে আমরা আগে চলে গেলাম। একেই বলে হচ্ছে নৌকা বাইস। আসলে এটা যার ইঞ্জিনে যত জোর, যার নৌকা যত চিকন, সে তত স্পিডে যেতে পারবে, এটাই স্বাভাবিক। আর আমরাও অনেক জোরে যাচ্ছি, সবাইকে পিছনে ফেলে, আমাদের আগে আর কেউ নাই, আমরা সবাইকে পিছনে ফেলে চলে আসছি। আমাদের পিছনে না হলে আরো 15-20টা নৌকা আছে। আমরা সবাইকে পিছনে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত।